ওকে। তো আমরা আজকে ক্লাস করতেছি ব্যাচ নাম্বার 9 এবং ব্যাচ নাম্বার 10। আমাদের টপিক হলো ইউটিউব মার্কেটিং এর ক্লাস হবে। তো আমরা নেক্সট টাইম ক্লাসগুলো একই সাথে করব আর কি। আমাদের দুটো গ্রুপেই আলাদা, মেসেঞ্জার গ্রুপ আলাদা, টেলিগ্রাম গ্রুপ, সকল বিষয় আলাদা থাকবে, শুধু আমাদের ক্লাসটা আমরা একই সাথে করব। তো যাদের কোশ্চেন থাকবে সকলেই আপনাদের কোশ্চেনের মানে সমাধানগুলো নিয়েই দেন আমরা আমাদের ক্লাস শেষ করব। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হবে ইউটিউব মার্কেটিং এ নিয়ে। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, আমরা আমাদের যে টপিকগুলো শিখবো, ফেসবুক মার্কেটিং এ টু জেড। ফেসবুক মার্কেটিং এর মধ্যে ফেসবুকের পেজ ক্রিয়েট করা থেকে শুরু করে ফেসবুকে অ্যাডস দেওয়া পর্যন্ত। ইউটিউব মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এর মধ্যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ইউটিউব ভিডিও এসইও, ভিডিও প্রমোশন এবং ইউটিউব মনিটাইজেশন, এই বিষয়বস্তুগুলো আছে। গুগল অ্যাডস এবং হচ্ছে বুক প্রমোশন। তো আমরা প্রথম বিষয়টা শিখতেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, তো ইউটিউব মার্কেটিং এর কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে চার ভাগে পাওয়া যায়। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ একটা কাজ, ইউটিউবের ভিডিও এসইও একটা কাজ, ইউটিউবের ভিডিও প্রমোশন একটা কাজ, এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন একটা কাজ। তো ইউটিউবের কাজগুলো মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে চার ভাগে পাওয়া যায়: ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, ভিডিও এসইও, ভিডিও প্রমোশন এবং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। তো আমাদের আজকে ক্লাসে আমরা দেখবো যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়টা। তারপরে আমরা আগামী ক্লাসে আলোচনা করব ইউটিউবের ভিডিও এসইও, তারপরে প্রমোশন এবং তারপরে মনিটাইজেশন। তো ইউটিউব চ্যানেল, একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে দুটো কারণে আমাদের কাছ থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে নিতে পারে। এক হচ্ছে তার নিজের জন্য, তার নিজের তার নিজের জন্য হতে পারে, আবার আর একটা হচ্ছে তার বিজনেসের জন্য হতে পারে। তো দুটো দুটো উপায়ে বা দুটো কারণেই আমরা একই ধরনের উপায়ে বা একই উপায়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করবো। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে আমাদের যা যা নিতে হবে, আমরা যদি একটা ক্লায়েন্টের বা একটা বায়ারের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করি, তাহলে আমরা তার কাছ থেকে যে বিষয়গুলো নিয়ে তারপর আমরা কাজ শুরু করব, সেই বিষয়গুলো এখানে লেখা আছে। তো আমি আপনাদের এই শিটের অ্যাক্সেসটা আপনাদের দিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল। তো এখানে আমরা যে কাজগুলো শিখবো, আমরা এখানে যে কাজগুলো শিখবো সেই কাজগুলোর জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিয়ে আমাদের শুরু করতে হবে, সেই ইনফরমেশন গুলো এখানে সুন্দর করে লেখা আছে। তো আপনাদের যখন কোনো ক্লায়েন্ট আপনাদের কাজ দিবে, তখন এই ইনফরমেশন গুলো কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। দেন ক্লায়েন্টের কাছ থেকে সেগুলো নিয়ে আপনারা কাজ শুরু করবেন। তো আমি এটা ক্লাস শেষে আপনাদের দিয়ে দেবো, সমস্যা নেই। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে, চ্যানেলের নাম নিতে হবে, চ্যানেলের নাম নিতে হবে, ফটো অ্যান্ড ব্যানার নিতে হবে, ইউটিউব চ্যানেলের নাম নিতে হবে, ফটো অ্যান্ড ব্যানার নিতে হবে। ভিডিও যদি থাকে তাহলে নেব, না থাকলে নেই। ভিডিও থাকলে নেব, না থাকলে নেই। অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস, অল সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে তাহলে নেব, না থাকলে নেই। মানে সোশ্যাল মিডিয়া প্রোফাইল যদি থাকে তাহলে লিঙ্কগুলো নেব, না থাকলে নেই। ফোন নাম্বার অ্যান্ড জিমেল, ক্লায়েন্টের কাছ থেকে তার ফোন নাম্বার এবং জিমেলটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেব। বায়ার কারেন্সি, বায়ার যে দেশের, সেই দেশের কারেন্সিটা আমাদের শুনে নিতে হবে। বায়ার কান্ট্রি নেম, কোন দেশের বায়ার তার কান্ট্রি নেমটা আমাদের জেনে নিতে হবে। চ্যানেলের ডেসক্রিপশন আমাদের নেব ক্লায়েন্টের কাছ থেকে। ওয়েবসাইট যদি থাকে তাহলে নেব, না থাকলে দরকার নেই। ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে ক্লায়েন্টের, তাহলে আমরা ক্লায়েন্টের কাছ থেকে নেব, না থাকলে দরকার নেই। তো এই 10টা ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে আমাদের নিতে হবে। এবং যে ইনফরমেশনের পাশে এখন ইফ লেখা আছে, সেটা হলো যদি থাকে নেব, না থাকলে প্রয়োজন নেই, না থাকলেও আমরা সেটা সমাধান করতে পারবো। আচ্ছা, তো এই 10টা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে আমরা নিয়ে আমরা বায়ারের জন্য চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করবো। আমরা বায়ারের চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের সকলেরই একটা জিমেল অ্যাকাউন্ট আছে, অনেকেরই একটা আছে, অনেকেরই মাল্টিপল আছে। তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে বা আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে বায়ারের জন্য ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেব, তাহলেই আমাদের কাজটুকু শেষ হয়ে যাবে। আমরা সকলে জানি যে ইউটিউব চ্যানেল একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করা হয়। তো একটা জিমেল দিয়ে আমরা মাল্টিপল ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করতে পারি। আমাদের একটা জিমেলের মাধ্যমে আমরা মাল্টিপল চ্যানেল
ক্রিয়েট করতে পারি। বায়ারের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য তার কাছ থেকে জিমেলের লগ ইন ডিটেলস আমাদের নেওয়ার প্রয়োজন নেই। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্ট থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেট আপ করে দেন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আমরা যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দেই, ক্লায়েন্ট শুধুমাত্র ইউটিউব চ্যানেলটাই ক্লায়েন্টের কাছে যাবে, আমাদের জিমেলের লগ ইন ডিটেলস ক্লায়েন্টের কাছে যাবে না। আমাদের চ্যানেলের আমাদের জিমেলের পাসওয়ার্ড, জিমেলের ফোন নাম্বার, এইসব কোনো কিছুই ক্লায়েন্ট দেখতে পারবে না বা ক্লায়েন্টের কাছে যাবে না। ক্লায়েন্টের কাছে শুধু যাবে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা, মানে ইউটিউব চ্যানেলটা চলে যাবে, এই আর কি। তো ইউটিউব চ্যানেল তো আমাদের ক্লায়েন্টের জন্যই আমরা তৈরি করলাম, তো তাকে তো আমরা অ্যাক্সেস দিয়ে দেবই, এটাই স্বাভাবিক বিষয়। তো আমরা চলেন এখন ধরে নেন এই ইনফরমেশন গুলো আমাদের কাছে আছে, আমরা এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ করা দেখি কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় বা করে। আচ্ছা, আমাকে তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি? ওকে, ঠিক আছে। দেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের সকলের একটা জিমেল আছে, আমরা আমাদের ব্রাউজারে জিমেলটা আগে সাইন ইন করে ফেলবো। যে ব্রাউজারে জিমেল থাকবে না ওই ব্রাউজারে আগে আমাদের জিমেলটা সাইন ইন করে ফেলতে হবে। যদি জিমেল না থাকে তাহলে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ধরেন সাপোজ দে আমার এই ব্রাউজারটার মধ্যে জিমেল কিন্তু সাইন ইন আছে। জিমেল যে সাইন ইন আছে সেটা বুঝবো কিভাবে? এই যে দেখেন ডান দিকে, এই যে ডান দিকে জিমেল অপশনটা আছে, জিমেল লেখাটা আছে, এখানে একটু ক্লিক করেন। জিমেল লেখাতে ক্লিক করলে আপনার জিমেলটা ওপেন হয়ে যাবে যদি থাকে। এই যে জিমেল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাচ্ছে, এই এই হলো জিমেল। আচ্ছা, এখন আমরা পাশে একটা ট্যাব নিয়ে আমরা শুধু লিখবো ইউটিউব, youtube.com, youtube.com, এই কথাটা আমরা লিখে সার্চ দেবো। আচ্ছা, youtube.com লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের ভিডিওগুলো বা ইউটিউবের হোম পেজটা আমাদের সামনে শো করতেছে। এবং যে আমাদের ব্রাউজারে যে অলরেডি জিমেলটা আছে সেই জিমেলের, যদি ছবি আমরা আপলোড করে থাকি তাহলে সেই পিকচারটা আমরা দেখতে পারবো। যদি পিকচার আপলোড না থাকে তাহলে জিমেলের যে প্রথম ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারের একটা লোগো এখানে শো করবে, ঠিক আছে? দেন আপনি সেই লোগোতে অথবা সেই ছবিতে একটু ক্লিক করবেন। ক্লিক করলাম। আর যদি ব্রাউজারের মধ্যে জিমেল না থাকে তাহলে এখানে সাইন ইন দেখাবে, তাহলে আপনাকে এখানে ক্লিক করে আগে সাইন ইন করতে হবে জিমেলটা, তারপর আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো যখন আমি লোগোতে আমি যখন ক্লিক করলাম, যদি অলরেডি ব্রাউজারের মধ্যে বা এই জিমেলের মধ্যে যদি অলরেডি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা ইউটিউব চ্যানেলের নামটা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এখানে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ নামে একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমি যদি আমার সেই চ্যানেলে যেতে চাই তাহলে ভিউ ইওর চ্যানেল এখানে ক্লিক করলেই আমি সেই চ্যানেলের মধ্যে চলে যাব। আচ্ছা, আমি যদি এই ব্রাউজারের মধ্যে আমার জিমেল চেঞ্জ করা দরকার হয়, যে ধরেন যে আমার এই জিমেলে না ভিন্ন একটা জিমেলে আমার ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটা আমি এখন ওপেন করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন এখানে যে জিমেলটা এখানে আছে ওই জিমেলের মাধ্যমে বা ওই জিমেলের আন্ডারে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা চাইলে যদি এই চ্যানেলে যেতে চাই তাহলে এখানে ক্লিক করলে সেই চ্যানেলে চলে যেতে পারি। আচ্ছা, যদি ইউটিউব চ্যানেল না থাকে এই জিমেলের মাধ্যমে বা যে জিমেলটা আপনাদের এখানে থাকবে সেই জিমেলে যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে এই জায়গায় আপনাদের দেখাবে ক্রিয়েট ইউর চ্যানেল, এখানে ক্লিক করলেই আপনারা চ্যানেল ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন। অথবা যাদের অলরেডি ইউটিউব চ্যানেল আছে তারা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এসে যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনে একটু ক্লিক করি। সেটিং অপশনে ক্লিক করলে এইভাবে দেখাবে, এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার এর নিচে দেখা যাচ্ছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। এই অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলে আমরা একটু ক্লিক করব, আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি। জি, ক্লাস রেকর্ড হচ্ছে, ক্লাস শেষে ভিডিও পেয়ে যাবে। অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলে ক্লিক করলাম, অথবা অ্যাড অর ম্যানেজ কথাটা যদি না থাকে থাকবে ক্রিয়েট এ নিউ চ্যানেল, এই কথাটা মাঝে মাঝে থাকতে পারে। আচ্ছা, তাহলে ক্রিয়েট নিউ চ্যানেল থাকলেও আমরা ক্লিক করবো সেখানে, অথবা অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল কথা যদি থাকে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করলে ওই জিমেলে যতগুলো ইউটিউব চ্যানেল থাকবে সবগুলো এখানে ওপেন হবে।
এই যে সবগুলো ওপেন হয়ে গেল। তাহলে আমরা যদি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাই, জাস্ট এই যে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনে একটু ক্লিক করি। ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বলতেছে ক্রিয়েট ইউর চ্যানেল নেম, আমাদের একটা চ্যানেলের নাম দিতে বলতেছে। তাহলে আমরা চ্যানেলের নাম কি দিব? চ্যানেলের নাম আমরা দিব ক্লায়েন্ট যে আমাদের চ্যানেল নামটা আমাদের দিবে সেটা তো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিছি। এখন ক্লায়েন্ট আমাদের এই ইনফরমেশন গুলো কোথায় দিবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। ক্লায়েন্ট এই ইনফরমেশন গুলো আমাদের দিবে ক্লায়েন্টের সাথে আমার যেখানে কথা হচ্ছে। ফেসবুকে হলে ফেসবুকে নেব, ফেসবুক মেসেঞ্জারে নেব, জিমেলে হলে জিমেলে নেব, ইনস্টাগ্রামে হলে ইনস্টাগ্রামে দিবে, ফাইবার মার্কেট প্লেসে কথা হলে ফাইবারে নেবেন। এই হলো বিষয়, যেখানে ক্লায়েন্টের সাথে কথা হবে সেখানেই আমরা এই ইনফরমেশন গুলো ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেব। আচ্ছা, তো ক্লায়েন্টকে যদি আমরা বলি, ক্লায়েন্ট তো তার জিমেল অ্যাকাউন্টের তো আর ইউটিউব চ্যানেলের নামটা আমাদের বলে দিবে, শুধু আমরা সেই নামটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। আচ্ছা, নামটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করব। তো সাপোজ ধরেন যে ক্লায়েন্টের চ্যানেলের নাম হলো ডিএম, আমি আপনাদের ব্যাচের নাম দিচ্ছি ডিএম উইথ সিএইচ 10। আচ্ছা, দেন এখানে আই আন্ডারস্ট্যান্ড এই টিক এই বক্সে একটা টিক মার্ক দেবো। টিক মার্ক দিয়ে জাস্ট এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবো। আচ্ছা, ক্রিয়েট অপশনে ক্লিক করলে আমাদের ভেরিফিকেশন করার অপশনটা চলে আসবে। আচ্ছা, দেখেন যখন আমরা ক্রিয়েটে ক্লিক করলাম আমরা ভেরিফিকেশন অপশনটা আসেনি, ভেরিফিকেশন অপশনটা আসেনি, সরাসরি চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, অনেকেরই আপনারা যখন প্র্যাকটিস করবেন অনেক সময় আপনারা ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের ভেরিফিকেশন অপশনটা দেখাবে, ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে, সেই ভেরিফিকেশনটা আপনারা করে নেবেন। আচ্ছা, যদি আমরা যদি এই চ্যানেলটা যদি ক্লায়েন্টের জন্য করে থাকি তাহলে প্রথমের যে ভেরিফিকেশনটা হবে, মানে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করলে ভেরিফিকেশন করতে বলবে, সেই ভেরিফিকেশনটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করব, আমাদের নিজস্ব ফোন নাম্বার দিয়ে প্রথম ভেরিফিকেশনটা আমরা করে ফেলবো। দেন ভেরিফিকেশন করার পর কিন্তু আমরা চ্যানেলটা ক্রিয়েট হবে। দেন চ্যানেলটা যখন আমরা সেট আপ করবো, সেট আপ করার মুহূর্তে আমাদের আরো একবার ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বার ভেরিফিকেশন। সেই ভেরিফিকেশনটা আমরা ক্লায়েন্টের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ভেরিফিকেশন করব। তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে দুইবার ভেরিফিকেশন চাইতে পারে, একটা হলো শুরুতে আর একটা হলো শেষের দিকে। তো শুরুতে যদি ভেরিফিকেশন চাই সেটা আমাদের ফোন নাম্বার দিয়ে আমরা করে ফেলবো। দেন চ্যানেলের মধ্যে আর একবার ভেরিফিকেশন আমাদের করতে হবে, সেটা বায়ারের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমরা করে ফেলবো। আচ্ছা, তো এই চ্যানেলটা যখন আমি ক্রিয়েট করলাম আমাকে কিন্তু ভেরিফিকেশন করতে শুরুতে বলেনি, যদি না বলে তাহলে সমস্যা নেই, যদি বলতো তাহলে আমরা করতাম। আচ্ছা, তাহলে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। তো সাপোজ চলেন আমি আবার যদি এই চ্যানেলের মধ্যে যেতে চাই, আমি যদি এই যে দেখেন আবার লোগোতে, অথবা ধরেন আমি এটা কেটে দিলাম, আমি আবার যে চ্যানেলটা তৈরি করলাম সেই চ্যানেলের মধ্যে আমি আবার যাব youtube.com। ট্রাই সার্চিং টু গেট স্টার্ট। আচ্ছা, দেখেন এখন আমরা যদি ডান দিকে একটু খেয়াল করি, এই যে ডি নামে একটা লোগো এখানে দেখাচ্ছে, আমরা কিন্তু চ্যানেলটা যে ক্রিয়েট করছিলাম ডিএম উইথ CH10, তাহলে ডিটা প্রথম ক্যারেক্টার ছিল, সেই ডিটা একটা লোগো আকারে এখানে পরিণত হয়ে আছে। আমি যে এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে ডিএম উইথ CH10 এই চ্যানেলটা কিন্তু আমরা একটু আগে ক্রিয়েট করলাম। আচ্ছা, এখন যদি আমি আমার পূর্বের চ্যানেলে যেতে চাই, ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ যে চ্যানেলটা ছিল সেটার মধ্যে যদি আমি যেতে চাই তাহলে আমি কিভাবে যাব? তাহলে আমি যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করব, সুইচ অ্যাকাউন্ট থেকে এই যে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ এই নামে যদি আমি ক্লিক করি তাহলে সেই চ্যানেলটা বের হবে। আচ্ছা, তাহলে আমি চলে যাব হচ্ছে যে চ্যানেলটা আমরা এখনই ক্রিয়েট করলাম ডিএম উইথ CH, আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে চ্যানেলটা আমাদের বের হয়ে যাবে। এই হলো চ্যানেল যেটা আমরা ক্রিয়েট করলাম। এখন এই চ্যানেলটা শুধুমাত্র আমাদের ক্রিয়েট হলো, আমরা কিন্তু চ্যানেলটা ক্রিয়েট করে ফেলছি, এখন আমাদের চ্যানেলটাকে সেট আপ করতে হবে। আমরা এখন চ্যানেলটাকে সেট আপ করবো অথবা কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন করব বা সেট আপ করবো কার ইনফরমেশনের মাধ্যমে? বায়ার যে বিষয়গুলো আমাদের দিল সেই বিষয়গুলো দিয়ে আমরা চ্যানেলটাকে কাস্টমাইজেশন করব। আচ্ছা, দেন আমাদের কাস্টমাইজ চ্যানেল এখানে একটু ক্লিক করি।
কাস্টমার চ্যানেলে ক্লিক করলে আমরা ইউটিউব চ্যানেলের ব্যাক হ্যান্ড বা ব্যাক সাইডে আমরা প্রবেশ করতেছি। একটা ইউটিউব চ্যানেলের দুটো সাইড, একটা হলো ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। আমরা যা কিছু এডিট করি, যা কিছু আমরা করি, মানে আমরা উপরে চ্যানেলের ফ্রন্ট সাইডে যা কিছু দেখি, সেই সকল বিষয়বস্তু আমাদের ব্যাক সাইডে করতে হয়। আচ্ছা, তো ভিডিও চ্যানেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের জানাচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এই হলো একটা ইউটিউব চ্যানেলের ব্যাক সাইড। যা কিছু আমরা সামনে দেখতে পাই সকল বিষয়বস্তু আমাদের ব্যাক সাইডে করতে হয়। আচ্ছা, এখন আসেন এই ইউটিউব চ্যানেলটা আমরা এখন সেট আপ করবো বাইরের ইনফরমেশন গুলো দিয়ে। তো এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, কমেন্টস, সাবটাইটেল, কপিরাইট, আর্ন, মনিটাইজেশন, সরি কাস্টমাইজেশন, এই বিষয়গুলো দেখাচ্ছে। এবং এই জায়গাতে ডেইলি আইডিয়াস, কিওয়ার্ড ইন্সপেক্টর, কম্পিটিটরস, এই বিষয়বস্তুগুলো চলে আসছে। আচ্ছা, এগুলো হলো ভিডিআইকিউ থেকে আসছে। ভিডিআইকিউ কি জিনিস? ভিডিআইকিউ হচ্ছে ইউটিউবের ভিডিও এসইও করার একটা এক্সটেনশন। তো সেই বিষয় নিয়ে আমাদের কথা হবে আরো একটা ক্লাস পর। তো এই ভিডিআইকিউ আমার ব্রাউজারের মধ্যে সেট আপ করা আছে, এই যে উপরে দিকে দেখেন ভিডিআইকিউ। তাহলে আপনাদের সময় এই ভিডিআইকিউ সেট আপ করা নাও থাকতে পারে, তখন আপনাদের এই অপশনগুলো দেখাবে না। তো আমি একটু ভিডিআইকিউটাকে বন্ধ করে নিই, মানে এটাকে রিমুভ করে দিচ্ছি। যখন আমাদের লাগবে তখন আমরা আবার এটাকে সেট আপ দিয়ে সেই কাজগুলো করবো। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে ভিডিআইকিউর এই বিষয়গুলো আর থাকবে না, এই যে অপশনগুলো নেই। আচ্ছা, এখন আসেন বিষয়গুলো করি। তো একটা ইউটিউব চ্যানেল সেট আপ করার জন্য আমরা একদম একদম শেষ থেকে আসি। শেষের মধ্যে কি আছে? শেষের মধ্যে একদম শেষে আছে হলো সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাক অপশনে আমাদের কখনোই কোনো কাজে লাগবে না। এই সেন্ড ফিডব্যাক অপশনটা আমাদের কোনো কাজেই লাগবে না। সেন্ড ফিডব্যাক বিষয়টা হলো যে ইউটিউবের ফিচার গুলো বা ইউটিউবের বিষয়বস্তুগুলো আমাদের কাছে কেমন লাগে সেটা সম্পর্কে আমরা একটা ফিডব্যাক ইউটিউবকে দিতে পারি। তো এটা আমাদের কখনো প্রয়োজন নেই, আমাদের ক্লায়েন্টের জন্য নেই, আমাদের পার্সোনাল নিজের জন্য নেই। তো এটাকে আমি স্কিপ করে গেলাম। তারপরে উপরে তারপরে উপরে বিষয়টা হলো সেটিং অপশন। এই সেটিং অপশনে আমাদের বিষয়বস্তু অনেক কিছু কাজ আছে, আসলে আমরা এগুলো দেখি। তো সেটিং অপশনে আমি ক্লিক করলাম। সেটিং অপশনে আমি যখনই ক্লিক করলাম তখন আমাদের একটা পপ আপ বের হয়ে গেল। এখানে প্রথমে আছে জেনারেল সেকশন। আসেন জেনারেলের মধ্যে কি আছে? জেনারেলের মধ্যে আছে হলো কারেন্সি। কারেন্সি ডিফল্ট ভাবে ইউএসডি থাকে, ডিফল্ট ভাবে ইউএসডি থাকে। তাহলে বায়ারের কারেন্সি বায়ার আমাদের বলে দিছে, তাহলে বায়ারের কারেন্সি যদি ইউএসডি না হয়ে যদি ইউরো হয় তাহলে আমরা এখানে ইউরো করে দেবো। তাহলে ইউরো পাবো কোথায়? ইউরো পাবো, ইউরো, ইউরো, ই তো, এই যে ইউরো, ই ইউ আর, ইউরো। তাহলে বাইরের কারেন্সি যদি ইউরো হয় তাহলে ইউরো করে দিলাম। আচ্ছা, তাহলে বাইরের কারেন্সি যদি ইউএসডি থাকে তাহলে ডিফল্ট ভাবে যা থাকবে তাই। কিন্তু আমরা যদি আমাদের বাংলাদেশ, আমরা যদি নিজের জন্য চ্যানেল ক্রিয়েট করি, আমরা ধরেন যে নিজে মানে আমাদের ইয়ে আছে, স্কিল আছে বা আমাদের প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা ইউটিউবার হতে পারি। তো আমাদের এই ইউটিউব মার্কেটিং আমরা শুধু নিজের আমরা যে শুধু বায়ারের কাজের জন্য করব, বায়ারকে শুধু যে আমরা করে দেব বা বায়ারের জন্য করবো বিষয়টা তা না। আমরা আমাদের নিজের নিজের জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আমরা সেটাকে গ্রো করতে পারি, সেটাকে মনিটাইজেশন করতে পারি, সেখান থেকে ইনকাম করতে পারি। সেই ইনকামটা আমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আমাদের হাতে পেতে পারি। এই সকল বিষয়বস্তু আমাদের এই ইউটিউব মার্কেটিং এর ক্লাসগুলোর মধ্যে কথাবার্তা হবে। শুধু যে বাইরের জন্য করবো তা না, আমরা আমাদের নিজের জন্য আমরা এই বিষয়বস্তুগুলো আমাদের জানা দরকার। তাহলে যদি আমাদের চ্যানেলটা যদি আমাদের নিজের জন্য হয় তাহলে আমাদের দেশ কি? বাংলাদেশ। তাহলে বাংলাদেশের কারেন্সি কি? বাংলাদেশের কারেন্সি হলো বিডিটি। তাহলে আমরা এখানে বিডিটি যদিও বা আছে, আমাদের বিডিটি দেওয়ার প্রয়োজন নেই। এই যে বিডিটি বাংলাদেশি টাকা, আমরা ডিফল্ট ভাবে ইউএসডি থাকবে, আমরা ইউএসডি রেখে দেবো। আমাদের নিজের জন্য হলেও আমরা ইউএসডি রেখে দেবো। আর বায়ারের জন্য হলে বায়ার যে কারেন্সিটা বলবে সেই কারেন্সিটা আমরা করে দেবো। আচ্ছা, আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপর হচ্ছে চ্যানেল অপশন। তাহলে কি জেনারেল অপশনের এই কাজই শেষ? এখানে জাস্ট এটা করে দিয়ে এখানে সেভ করে দিতে হবে। তো এখানে সেভ অপশনটা ব্লার হয়ে আছে কেন? আমরা এখানে কোনো চেঞ্জ করি নাই, যার কারণে সে ব্লার হয়ে আছে এই। তারপর আসেন চ্যানেল সেকশন। চ্যানেল সেকশনের মধ্যে কি কি আছে? চ্যানেল সেকশনের মধ্যে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিচার, ইলিজিবিলিটি।
তো আসেন আমরা একটু ফিচার এলিজিবিলিটি থেকে ঘুরে আসি। ফিচার এলিজিবিলিটির মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আসতেছে স্ট্যান্ডার্ড ফিচার। স্ট্যান্ডার্ড ফিচারটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেলেই এটা অ্যানাবল্ড হয়ে যায়। স্ট্যান্ডার্ড ফিচার চ্যানেল ক্রিয়েট হয়ে গেলেই অ্যানাবল্ড হয়ে যায়। আচ্ছা, তারপরে ফিচারটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার। এই ইন্টারমিডিয়েট ফিচারটাকে আমাদের অ্যানাবল করতে হবে। তো আসেন আমরা এখানে ক্লিক করি। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের বলতেছে ভেরিফাই ফোন নাম্বার। তাহলে আমাদের যদি প্রথমে ভেরিফাই আমাদের করতে হতো বা যদি আমাদের করতে বলতো, তখনও আমরা যদি ভেরিফাই করতাম, এখানেও কিন্তু আমাদের এসে ভেরিফাই করতে হতো। তাহলে আমাদের প্রথমে ভেরিফাই করতে বলেনি। আচ্ছা, এখন আমাদের এখানে ভেরিফাই করতে বলতেছে, তার মানে এই বিষয়টা হলো প্রথমেও বলে এবং এখানেও বলে। আচ্ছা, তাহলে আমরা আসলে এখন ভেরিফাই করি। তাহলে এই জায়গার যে ভেরিফাইটা আমরা করব, ইন্টারমিডিয়েট ফিচারের মধ্যে যে ভেরিফাইটা করব, এই ভেরিফাইটা হবে ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে। আর প্রথমে যদি ভেরিফাই করতে বলে সেই ভেরিফিকেশনটা হবে আমাদের ফোন নাম্বার দিয়ে। কারণ এই ভেরিফিকেশনটাই হচ্ছে আসল ভেরিফিকেশন। ঠিক আছে? তো এই ভেরিফিকেশনটা আমরা ক্লায়েন্টের ফোন নাম্বার দিয়ে করব। তাহলে আমি ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করলাম। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করলে এই অপশনটা দেখাবে। প্রথমেও এই অপশনটা দেখায় এবং এখনো এই অপশনটা দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটা ফোন নাম্বার দিয়ে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করতে পারি। আমরা একটা ফোন নাম্বার দিয়ে দুটো ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করতে পারি। তাহলে আমাদের ধরেন একটা ফোন নাম্বার, একটা সিম, তাহলে একটা সিম দিয়ে আমি দুটো ক্লায়েন্টের কাজ করব সাপোজ। তাহলে আরো যদি আমি ক্লায়েন্ট পাই, তাহলে সেগুলো ভেরিফিকেশন কিভাবে করব? সেগুলো আমার বাবার ফোন নাম্বার আছে, মায়ের ফোন নাম্বার আছে, ভাইয়ের আছে, বোনের আছে, ফ্রেন্ডের আছে, তাদের দিয়ে আমরা করব। ঠিক আছে? আচ্ছা, আর যদি আমাদের 4-5টা সিম থাকে তাহলে তো সমস্যা নেই। আচ্ছা, এখন আসেন যে ভেরিফিকেশন, ফোন ভেরিফিকেশন স্টেপ 1 অফ 2। আমরা ভেরিফিকেশনের যে কোডটা আমাদের আসবে, সেটা কি আমরা টেক্সটে নেব না কলে নেব? টেক্সটেই করে দেব। টেক্সট সিলেক্টেডই থাকে, দেওয়ার পর এখানে কান্ট্রি, বায়ার যে দেশে সেই দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে বায়ার যদি ইউএসএ হয়, তাহলে আমাদের এখানে ইউনাইটেড স্টেটস আমাদের সিলেক্ট করতে হবে। এই যে ইউনাইটেড স্টেটস। ঠিক আছে? বায়ার যদি লন্ডনের হয়, মানে ইউকের হয়, তাহলে ইউনাইটেড কিংডম, এই আর কি বিষয়। হ্যাঁ, তাহলে ধরেন যে আমরা বাংলাদেশ থেকে ভেরিফিকেশন করব, তাহলে আমাদের এখানে বাংলাদেশ দিতে হবে, বাংলাদেশ। আচ্ছা, তাহলে এই জায়গাতে যে ফোন নাম্বারটা হবে সেটা কার? সেটা আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে করতেছি, কারণ আমরা বাংলাদেশ দিছি। ক্লায়েন্টের জন্য হলে ক্লায়েন্টের ফোন নাম্বারটা হতো। এখন এই ভেরিফিকেশনটা আপনারা করবেন কখন? এই ভেরিফিকেশনটা করবেন একদম কাজ শেষে, সবকিছু করা শেষে এটা করবেন। কিন্তু আমি প্রথমে আপনাদের দেখাচ্ছি, কারণ আমি একদম নিজ থেকে এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যার কারণে এটা আসলো, যেন আমি এখন করতেছি। কিন্তু যখন আপনারা ক্লায়েন্টের জন্য করবেন, তখন এটা আপনারা সবার শেষে করবে। ঠিক আছে? এই বিষয়টা মনে রাখবেন। আর এই ভেরিফিকেশনটা আমরা তখন করব যখন ক্লায়েন্ট লাইনে থাকবে। ক্লায়েন্ট যখন লাইনে থাকবে তখন ভেরিফিকেশনটা করব, অথবা ক্লায়েন্টকে যখন আমি অ্যাক্সেসটা দিয়ে দেব, তখন আমরা ক্লায়েন্টের ফোন নাম্বারটা নিয়ে ভেরিফিকেশন করে ক্লায়েন্টকে অ্যাক্সেসটা দিয়ে দেবো। জাস্ট এই বিষয়টুকু মাথায় রাখলে হবে। এখন আমাদের হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, আমাদের একটা ফোন নাম্বার এখানে দিতে হবে। তো আমার ফোন নাম্বার দিয়ে অলরেডি দুটো চ্যানেল ভেরিফাই করা হয়ে গেছে। তো আপনারা যে কোনো একজন ব্যক্তি আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেন। সম্ভবত ফজল রবি ভাই ফোন নাম্বার আগেই দিয়ে রাখছেন, তো আমি ফজল রবি ভাইয়ের ফোন নাম্বারটাই ব্যবহার করতেছি। আচ্ছা, দিয়ে দিয়েছি ফজলে ভাই, আমি ওনার ফোন নাম্বার দিচ্ছি। গেট কোড। জি, ফজলে ভাই আপনার ফোন নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে, মেসেজে যাবে, সেটা একটু আমাদের দেন। আপনি চ্যাট বক্সে লিখে দেন। জি, দিয়ে দিছে 415836। 415836 দিয়ে যদি আপনার সাবমিটে ক্লিক করলেই হয়ে যাবে। অনেক সময় এই ফোন নাম্বার, অনেক সময় কোড আসতে বেশ কিছু সময় লাগে। যদিও বা বলে 15 মিনিট, 15 মিনিটে অনেক সময় আসে না। তখন চেষ্টা করবেন আর একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা করার।
ঠিক আছে? তো আসবে আর কি, এটা খুব একটা সমস্যা করে না। হ্যাঁ, তো ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এখন আমরা যদি এখানে আসি, দেখবেন এটা অ্যানাবল্ড হয়ে গেছে, এই যে এটা অ্যানাবল্ড হয়ে গেল। আচ্ছা, অ্যাডভান্স ফিচারের কাজ আমাদের নেই, অ্যাডভান্স ফিচারের কাজ আমাদের করতে হবে না। অ্যাডভান্স ফিচারের কাজ ক্লায়েন্ট করবে, আর ক্লায়েন্টের এটা করারও প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি অ্যানাবল্ড হয়ে যায়, অটোমেটিক্যালি অ্যানাবল্ড হয়ে যায়। আমার চ্যানেলেও আমি করতে হয়নি বা আমাকে করতে হয়নি, অটোমেটিকলি এটা অ্যানাবল্ড হয়ে যায় কিছুদিন পর। তো এখানে আমাদের কোনো কাজ নেই, কারণ এখানে যদি আপনি এটা করতে চান তাহলে যে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, অনেক বিষয়বস্তু থাকে। তো এটা করার প্রয়োজন হয় না, এটা অটোমেটিকলি অ্যানাবল্ড হয়ে যায়। আমার দুটো চ্যানেল আছে, দুটোর মধ্যে এটা অটোমেটিকলি হয়ে গেছে। তো যদি বা না হয় এটা ক্লায়েন্ট করবে, এটা নিয়ে আপনার কোনো ডাউট এখানে রাখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো আমাদের এই কাজটুকু হয়ে গেল, ফিচার এলিজিবিলিটির কাজটুকু শেষ। এখন আমরা আসেন অ্যাডভান্স সেটিং এ ক্লিক করি। অ্যাডভান্স সেটিং এর মধ্যে প্রথমে আছে অডিয়েন্স সেকশন। এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আমরা কি এই চ্যানেলটা সেট করতেছি শিশুদের জন্য? মানে এই চ্যানেলে কি শিশুদের ভিডিও পাবলিশ হবে? আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করতেছি, এই চ্যানেলের মধ্যে কি শিশুদের ভিডিও পাবলিশ হবে? যদি শিশুদের ভিডিও পাবলিশ হয় তাহলে ইয়েস, যদি শিশুদের ভিডিও পাবলিশ না হয় তাহলে নো। তাহলে আমরা অ্যাজ এ নতুন একটা চ্যানেল যখন আমরা তৈরি করব, আমাদের এই চ্যানেলে বায়ার শিশুদের ভিডিও পাবলিশ করবে না বড়দের ভিডিও পাবলিশ করবে আমরা তো জানি না। তাহলে আমরা কি দেব? তাহলে আমরা আই ওয়ান্ট এটা দেব, কারণ আমরা জানি না এই চ্যানেলের মধ্যে বায়ার কি ভিডিও পাবলিশ করবে, শিশুদের জন্য করবে না বড়দের জন্য করবে। আর যদি ক্লায়েন্ট আমাদের ভিডিও দিয়ে দেয় যে এই ভিডিওগুলো আমি আমার চ্যানেলে পাবলিশ করব, তো একটা ভিডিও তোমাকে দিলাম, তুমি আপলোড করিও, তাহলে আমরা সেই ভিডিও দেখে আমরা বুঝতে পারবো যে এই ভিডিওটা কাদের হতে পারে। যদি শিশুদের জন্য হয় তাহলে ইয়েস, যদি শিশুদের জন্য না হয় তাহলে নো। ঠিক আছে? আর যদি ক্লায়েন্ট আমাদের ভিডিও না দেয়, শুধু চ্যানেলটা ক্রিয়েট অ্যান্ড সেট আপ করে ক্লায়েন্টকে আমাদের দিয়ে দিতে হবে, তাহলে তো আমরা জানি না যে এই চ্যানেলে কোন ভিডিও পাবলিশ হবে। এজন্য আমরা আই ওয়ান করে দেবো। আচ্ছা, দেওয়ার পর গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটাতে আমাদের এখন কাজ নেই। এটা গুগল অ্যাডস, যদি ইউটিউব অ্যাডস করতে হয় তখন আমাদের এটা কাজ। তো এটা আমাদের গুগল অ্যাডস এর ক্লাসে কথাবার্তা হবে, ক্লাসে কথাবার্তা হবে তোমার গুগল অ্যাডস এর। আচ্ছা, আর এখানে তেমন কিছুই নেই, জাস্ট আমি যদি একটু দেখাই, জাস্ট লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করতে হয়। লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করে ইন্টার এর লিঙ্ক নেম, এখানে আমরা কি লিঙ্ক করতেছি, সাপোজ ধরেন যে গুগল অ্যাডস বা ইউটিউব অ্যাডস জাস্ট লিখে দিলাম। জাস্ট গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা, প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা করে নাম্বার থাকে, সেই নাম্বারটা এখানে দিয়ে যে ডানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে প্রতিটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা করে নাম্বার থাকে, যখন আমরা গুগল অ্যাডস শিখতে যাব তখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার নিয়েও কথা হবে। আচ্ছা, তো সেটা দিয়ে আমরা এখানে ক্লিক করে একটা নাম লিখে দিলাম, গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম, তার ডানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যায়। তারপরে আসেন অটোমেটিক ক্যাপশন। অটোমেটিক ক্যাপশনটা কি জিনিস? অটোমেটিক ক্যাপশন হলো ডোন্ট শো পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমরা কি আমাদের চ্যানেলের ভিডিওর মধ্যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলো কি আমরা শো করতে চাই? মানে নেগেটিভ সেন্সের কথাবার্তা, নেগেটিভ নেগেটিভ ওয়ার্ড, সেগুলো কি আমরা ভিডিওর মধ্যে ক্যাপশন আকারে শো করতে চাই? অবশ্যই শো করতে চাই না। তাহলে এটা আমাদের এই ফাঁকায় থাকবে, এখানে আমাদের টিকমার্ক হবে না। ঠিক আছে? আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট ফাঁকা থাকবে, ক্লিপ আমরা টিক মার্কই থাকবে, এখানে আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই, তার নিচের দিকে এসে সেভ। আবার আমরা একটু সেটিং অপশনে ক্লিক করি, চ্যানেল অপশনে যাব। তাহলে অ্যাডভান্স ফিচারের কাজ আমাদের শেষ হয়ে গেল। এখন আসেন বেসিক ইনফো। বেসিক ইনফোর মধ্যে কি কি কাজ? বেসিক ইনফোর মধ্যে কান্ট্রি অফ রেসিডেন্স, এই চ্যানেলটা কোন দেশের, সেই দেশের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা বায়ার যে দেশের, সেই দেশের নামটা আমরা এখানে করে দেবো। তাহলে আমরা যদি আমাদের নিজের জন্য চ্যানেল ক্রিয়েট করি, তাহলে আমাদের দেশ হলো বাংলাদেশ, তাহলে আমরা এখানে দেশ দেবো বাংলাদেশ। এই, তারপরে আসেন কিওয়ার্ড। কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা চ্যানেল টার্গেটেড অডিয়েন্সের কাছে যাওয়ার জন্য এই কিওয়ার্ড খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, এই কিওয়ার্ডের মধ্যে আমাদের 500 ক্যারেক্টারের আমরা কিওয়ার্ড দিতে পারবো, 500 ক্যারেক্টারের আমরা কিওয়ার্ড দিতে পারবো। তাহলে আমাদের ক্লায়েন্ট যদি আমাদের ভিডিও না দেয়,
তাহলে আমরা বুঝতে পারবো না এই চ্যানেলটা কোন ধরনের অডিয়েন্সের জন্য বা এই চ্যানেলটা কিসের জন্য, আমরা বুঝতে পারবো না। তখন আমাদের এখানে কিওয়ার্ড আমাদের দিতে হবে না। আর যদি ক্লায়েন্ট আমাদের ভিডিও দেয় তখন আমরা বুঝতে পারবো যে এই চ্যানেলটা কিসের জন্য, কি টাইপের ভিডিও পাবলিশ হবে, তখন আমরা ওই টাইপের আমরা এখানে কিওয়ার্ড লিখতে পারবো। এখন কিভাবে কিওয়ার্ড লিখবো সেই বিষয়গুলো আমরা যখন এসইও ক্লাসে যাব তখন আমাদের কিওয়ার্ড রিসার্চ আমাদের একটা সেকশন থাকবে, সেখানে আমাদের ডিটেলস এই কথাবার্তা আছে কিওয়ার্ড আমরা কিভাবে আমাদের চ্যানেলের জন্য আমাদের ভিডিওর জন্য আমরা খুঁজে পেতে পারি। আচ্ছা, তাহলে কিওয়ার্ড জিনিসটা যদি একটু বুঝাই দিই, যে আমাদের এই চ্যানেলটা ধরেন যে ডিজিটাল মার্কেটিং এর ভিডিও পাবলিশ হবে ধরেন, তাহলে ডিজিটাল মার্কেটিং এর অডিয়েন্সরা, আমি চাই আমার এই চ্যানেলটা ডিজিটাল মার্কেটিং এর অডিয়েন্সের কাছে যাক। অথবা যদি আমি আমার চ্যানেলটা একটু দেখাই তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। আমার ফ্রিল্যান্সিং উইথ ফরওয়ার্ড চ্যানেলটা কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং এর জন্য, তাই না? তাহলে আমি অবশ্যই চাই যে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, যারা ক্লায়েন্ট হান্টিং জানতে চায়, তারা আমার চ্যানেলের ভিডিওগুলো খুঁজে পাক। তো আমার কিওয়ার্ড সেকশনে ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ক্লায়েন্ট হান্টিং কোর্স, এই বিষয়বস্তুগুলোকে আমি কিওয়ার্ড আকারে দিছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ আমি হোসেন। একটু দেখাই, তাহলে কিওয়ার্ড হচ্ছে যে আমি আমার চ্যানেলকে কোন ধরনের অডিয়েন্সের কাছে নিয়ে যেতে চাই, সেই বিষয়বস্তুগুলোই আমাদের কিওয়ার্ড সেকশনে দিতে হয়। আমি যদি দেখাই সেটিং থেকে চ্যানেল, চ্যানেলের মধ্যে আসলে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং মানা টিউটোরিয়াল, ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। তাহলে এই বিষয়বস্তুগুলো, এই কিওয়ার্ডগুলো লিখেই তো মানুষ সার্চ করে আমার ভিডিও, মানে আমার চ্যানেলের বা তোমার ডিজিটাল মার্কেটিং এর ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমি আমার চ্যানেলে ডিজিটাল মার্কেটিং ভিডিও পাবলিশ করি, তখন যখন কোনো একজন ব্যক্তি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স লিখে সার্চ দিবে ইউটিউবে, তখন আমার চ্যানেলটা সে দেখতে পারবে। এই হলো কিওয়ার্ডের কাজ। তো কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার চ্যানেল আপনার ভিডিও টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমাদের কিওয়ার্ড অবশ্যই ভিডিও রিলেটেড কিওয়ার্ড আমাদের রিসার্চ করে এখানে দিতে হবে। আমরা কিভাবে রিসার্চ করতে পারি সেটা আমরা এসইওর ক্লাসে যে কথা বলবো। তো এই চ্যানেল থেকেই আমাদের আজকে ক্লাস এ পর্যন্তই থাকবে। আমাদের আজকে ক্লাসটা একটু শর্ট হলো, আসলে আমি রংপুরের বাইরে আছি যার কারণে খুব বেশি ক্লাস, লং টাইম ক্লাস নেওয়ার সুযোগ কম। আর রংপুর যখন আমি ফিরবো 20 তারিখের পর, তখন আমাদের ক্লাস 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট এবং 1.5 ঘন্টা এরকম হবে আর কি। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাস হচ্ছে আমাদের বৃহস্পতিবার। আগামী ক্লাস বৃহস্পতিবার, সময় রাত 10টা। আগামীকাল আমাদের সাপোর্ট ক্লাস হবে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা, এবং রাত 8টা থেকে 9টা পর্যন্ত 1 ঘন্টা। আর আজকের ক্লাস ভিডিওটা আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেব। তো যারা ক্লাস করতে পারলেন না তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট থেকে আপনারা সেখান থেকে ভিডিও ডাউনলোড করে দেখে নেবেন। আর আমাদের সাপোর্ট ক্লাস লিংক আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে। আপনাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেই মেসেঞ্জার গ্রুপে যখনই 2টা বাজবে তখনই দেওয়া হবে, আবার যখন 8টা বাজবে তখনই দেওয়া হবে। ক্লাস সাপোর্ট ক্লাস লিংক মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে। শুধু টেলিগ্রাম গ্রুপে শুধুমাত্র ক্লাস ভিডিও এক্সচেঞ্জ করা হবে। টেলিগ্রাম গ্রুপে কোনো কিছু লেখা মেসেজ করা যাবে না। আপনাদের কোনো কোশ্চেন থাকবে, কোনো জানার থাকবে, অবশ্যই মেসেঞ্জার গ্রুপে জানাবেন, অথবা আমাকে পার্সোনালিও জানাতে পারেন। আচ্ছা, তো আমি আপনাদের এখন আনমিউট করে দেব। তো যাদের কোশ্চেন আছে একটু রেজেন করবেন, শুধুমাত্র ইউটিউবের কোশ্চেন গুলো করবেন। শুধুমাত্র ইউটিউব নিয়ে আজকে যতটুকু কথাবার্তা হলো ততটুকুর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে আপনারা একটু রেজেন করেন। রেজেন কিভাবে করবেন? একটু জুমের নিচের দিকে যে টাস্ক বারটা আছে সেখানে দেখেন যে রিয়াকশন নামে একটা কথা আছে, রিয়াকশন একটা ইমোজি আছে রিয়াকশনের, সেখানে ক্লিক করেন। সেখানে ক্লিক করলে রেজ হ্যান্ড, রেজ হ্যান্ড অপশনে ক্লিক করলে আপনাদের হাত আমি দেখতে পারবো। দেন তখন আমি আপনাদের আনমিউট করে দেবো, যেটা আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি সেটা কোশ্চেন অ্যান্সার পাবেন। জি, আফজাল মিয়া ভাই। আসসালামু আলাইকুম ভাই, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যদি ইউটিউব চ্যানেলটা আমাদের নিজের জন্য করি, যেহেতু আমি দেশের বাইরে আছি, এখন যদি কারেন্সিটা আমি এখানকার দেই, পরবর্তীতে কি মানে কারেন্সিটা চেঞ্জ করা যাবে? অবশ্যই যাবে, করতে পারেন। অনেকেই আছে বাংলাদেশ থেকে সেই ইউএস এর কারেন্সি, ইউএস এর কান্ট্রি দেয়, এখানে সমস্যা হয় না, ও আচ্ছা। সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি মনিটাইজেশন অন করি,
তাহলে কি বাংলাদেশের অ্যাড্রেস অথবা এগুলা কি বাংলাদেশে দেওয়া যাবে নাকি ধরেন আমি তো মালয়েশিয়া আছি, মালয়েশিয়ার অ্যাড্রেস গুলো দিবি? অ্যাড ক্যাম্পেইন। না না, মানে মনিটাইজেশন যদি অন করি আর কি, একটা হ্যাঁ, চ্যানেল ক্রিয়েট করার পর, তখন কি আমার অ্যাড্রেস গুলো আমার বাংলাদেশে দিতে হবে নাকি মালয়েশিয়া? আপনার কথা আমি ক্লিয়ার বুঝতেছি না, অ্যাডসেন্সের কথা বলতেছেন আপনি? না না, ইউটিউব চ্যানেলটা যদি মনিটাইজেশন করি তাহলে তো আমাদের মানে বাংলাদেশের কারেন্সি, তারপরে হচ্ছে যদি বাংলাদেশ পে করি তাহলে তো হ্যাঁ, অ্যাড্রেসটা বাংলাদেশে দিতে হবে না? আচ্ছা, হ্যাঁ, অবশ্যই তখন অ্যাড্রেস অবশ্যই বাংলাদেশ দিবেন। এখান এখান থেকেও দেওয়া যাবে তাই না? হ্যাঁ, হ্যাঁ, ওখান থেকে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। জি, নজরুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, বলেন। ভাইয়া ভাইয়া আমাদের প্রত্যেকটা ক্লাস কি 45 মিনিটস ভিতরে হবে বা 45 মিনিটস হবে নাকি এর চেয়ে বেশি হবে? না, আমি রংপুরের বাইরে আছি, যার কারণে একটু শর্ট হলো। আমি রংপুরে ফিরলে 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা এরকমই হবে আর কি। হ্যাঁ, জি জি, কিছু কারণ আমি যে গতবার ভিডিওটা দিলেন, গত সপ্তাহে যে ভিডিওটা দিলেন ঈদের আগে, সেটা কিন্তু 1 ঘন্টার চেয়ে বেশি আছে, সে কারণে বললাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমি রংপুরে ঢুকলেই তখন ক্লাস একটু লং হবে। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। কি ফজলে ভাই বলেন, ফজলে রাব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার ওই যে ভিডিওগুলো দিয়ে রাখছিলেন টেলিগ্রাম গ্রুপে, এগুলা দেখলাম। চারটা মানে 4 নম্বর ভিডিওটা পর্যন্ত কমপ্লিট করছিলাম ভাইয়া। তো আমি আচ্ছা, কি সামনের প্রশ্ন এখন করতে পারবো নাকি এই মানে এই আজকে যা হয়েছে এটার মধ্যে প্রশ্ন করা যাবে? না, আজকে ক্লাসের মধ্যে কোশ্চেন রাখেন, আমরা ওই ক্লাসগুলো সামনে আসবো, তখন অবশ্যই করে নিয়ে কোশ্চেন করতে পারবেন, সমস্যা নেই। আর যদি কোনো ঠিক কিছু আছে বলার ভাই। থাকে বলতে পারেন। তো আমি ওই যে আপনার ট্যাগ টাইটেল গুলা আপনার আমরা তো আর বিটাইকে ইউজ করতেছি না এখন। সেক্ষেত্রে আপনি দেখাইছিলেন ইউটিউবের ভিতরে যে ট্যাগ টাইটেল রিসার্চ করার পরে ইউটিউবের ভিতরে আপনি যেভাবে দেখালেন ওইভাবে ঢুকলাম, ঢুকে কিন্তু নিচে আমি ট্যাগ টাইটেল খুঁজে পাচ্ছিলাম না আর কি, সেটাই। ও আচ্ছা, তো সমস্যা নাই, এই বিষয়গুলো আমরা দেখবো আর কি ক্লাসে। হ্যাঁ, একটু ওয়েট করেন। ঠিক আছে ভাই। আরেকটা হচ্ছে শর্ট ভিডিও গুলাতে মনে হয় থাম্বনেল দেওয়া লাগে না, না ভাই? না না, শর্ট ভিডিওতে সামনে দেওয়া দেওয়া লাগবে না। ঠিক আছে ভাই। ওকে। জি, আপু বলেন, মুন রহমান আপু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আমরা প্রথম পর্যায়ে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে যে দুইটা ভেরিফিকেশনের নাম কথা বললেন, সেক্ষেত্রে আমরা নিজেদের জন্য আহ, যদি নিজেদের জন্য ইউটিউব চ্যানেল খুলি, সেক্ষেত্রে আমাদের নিজস্ব দুইটাতেই দেওয়া যাবে হ্যাঁ, হ্যাঁ, ফোন হ্যাঁ, নাম্বার? সেক্ষেত্রে আপনার একটা ফোন নাম্বারই আপনি 2 জায়গায় ব্যবহার করবেন, সমস্যা নেই। পরবর্তীতে এডিট করা যাবে? না না না, এডিট করা যাবে না আর। ও, তা আমরা যেহেতু আমাদের আগে কাজ শিখতে হবে, সেক্ষেত্রে আমরা আমাদের নিজেদের জন্য একটা করি নাই তাহলে। হ্যাঁ, হ্যাঁ, আপনার ফোন নাম্বার দিয়ে আপনি আপনার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলবেন, ওটা দিয়ে প্র্যাকটিস হবে আমাদের। আর একটা আমার প্রশ্ন, যেহেতু এখন ওই পর্বে যাইনি ইউটিউব চ্যানেলের বিষয়টা, সেটা হইতেছে আমরা ভিডিও আপলোড করব, কি ভিডিও দিয়ে আপলোড করব? আমাদের তো নিজস্ব কোনো ভিডিও নেই, আচ্ছা, আমাদের সেক্ষেত্রে ক্লাস ভিডিও আপনি আপলোড করতে পারবেন, এক্ষেত্রে সমস্যা নেই। হ্যাঁ, আপনার ভিডিও দিয়ে আপলোড করা যাবে? হ্যাঁ, আমাদের ক্লাস ভিডিও আপনি আপলোড করবেন, নিয়ে আচ্ছা প্র্যাকটিস আচ্ছা, করবেন, সমস্যা নেই। ঠিক আছে। ওকে। শুধু জাস্ট ক্লাস, মানে আমাদের কাজ শেখার জন্য যেটা করা দরকার আমাদের হেল্প করবেন। হ্যাঁ, সমস্যা নেই, অবশ্যই। কাউসার আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার তো দুইটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, তো আমি কি আবার ওই জিমেল দিয়ে তো আর তো ক্রিয়েট করতে পারবো না তাহলে? ওই মানে জিমেল দিয়ে পারবেন, আপনি 3 নম্বর চ্যানেলটাও চাইলে ওই জিমেল দিয়ে ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। আর কালকে হোমওয়ার্কটা কি থাকবে? কালকের হোমওয়ার্ক হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, শুধুমাত্র ইউটিউব চ্যানেল এই- ক্রিয়েট করা। ও, আচ্ছা। আরেকটা বিষয় ভাইয়া, ওই যে আপনি যে মানে আমরা যে বিভিন্ন ভিডিও দেখি যে আপনার অনেকে এমএস ওয়ার্ড এমএস এক্সেল নিয়ে যে ভিডিওগুলা করে, ওই ভিডিওগুলা কিভাবে করতে হয়? ওই ভিডিওগুলো বা কিভাবে করতে হয়, মানে আপনি মানে জিবি আপনি কি চাচ্ছেন যে আপনার 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 স্কিল স্কিল ব্যবহার করে বা আপনার স্কিলের উপর ভিডিও করতে, সেটা কি চাচ্ছেন? মানে আপনি কি চান আপনি আপনার স্কিল গুলো ব্যবহার করে ভিডিও করে আপনি সেটা ইউটিউব চ্যানেলের মধ্যে হ্যাঁ পাবলিশ করতে? হ্যাঁ হ্যাঁ, যেমন আমি একটা ফেসবুক পেজ খুলতে পারি, ইউটিউব হ্যাঁ, চ্যানেল ঠিক আছে, খুলতে আমি পারি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি।
তাহলে আপনি যেটা করবেন, আপনি এই যে আমাদের যে ক্লাস হচ্ছে জুমে, তো জুমের মধ্যে কিন্তু আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে, জি 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 ঠিক আছে? আপনি জি জুমে, হ্যাঁ ওবিএস দিয়েও করা যায়, জুম দিয়েও ইয়ে করা যাবে, সমস্যা নেই। জুমটা সাইন করে, আপনি জুমের মধ্যে বা আপনি লগ ইন করে আপনি জুমের মধ্যে স্ক্রিন শেয়ার করে, যেমন ধরেন যে আপনি আগে রেকর্ড অন করে নিলেন, জুমের মধ্যে রেকর্ড অন করে নিলেন, তারপরে স্ক্রিন শেয়ার করলেন। স্ক্রিন শেয়ার করে এখন আপনি আপনার ব্রাউজারের মধ্যে যা যা পারেন সেগুলো আপনি করতেছেন এবং আপনার ভয়েস দিচ্ছেন, যে আমি এখন আমি বিজনেস পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস পেজ ক্রিয়েট করব। দেন সবকিছু ক্রিয়েট করা শেষ করে দেন আপনি রেকর্ডটা বন্ধ করে দিলেন। রেকর্ড বন্ধ করে দিয়ে আপনি ক্যামটাসিয়া সফটওয়্যারের মাধ্যমে অথবা ক্যাপকাটের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও এডিটিং করে, যদি আপনি জানেন, তাহলে শেষ করে আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। শাকিল শেখ ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? জি, জি। ভাইয়া আমি আপনার মিটিং এ হয়তো 5 মিনিট হয়তো লেটে অ্যাটেন্ড করছি, মানে প্রথমটুকু আমি শুনতে পাইনি। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের যে কোর্সটা যেটা শুরু হয়েছে এটা হচ্ছে যে শিডিউলটা, মানে কোনটার পর কোনটা শেখানো হবে, কোনটার পর কোনটা হবে, মানে এই শিডিউলটা আমাদের দিলে মনে হয় খুব ভালো হয়। আচ্ছা, আর আমরা সেকেন্ড আমরা বিষয় হচ্ছে আমরা প্রথম অবস্থায় ইউটিউবের ক্লাসগুলো করব, তারপর ফেসবুক অ্যাডস, তারপরে গুগল অ্যাডস, তারপরে বুক প্রমোশনের কথা হবে, তারপরে আমাদের ক্লায়েন্ট হান্টিং আসবে, তারপরে মার্কেট প্লেস, আউটো মার্কেট প্লেস। হ্যাঁ, আহ জি, এইটা মূলত হচ্ছে কতদিনের মধ্যে আমরা ক্লায়েন্ট হান্টিং এ যাব, কিংবা এরকম কোন শিডিউল, কিংবা কারো অ্যাডভান্স লেভেলে আছে তারা কি একই সাথে আগাবে কিনা এরকম কিছু? না না না, ওনারা ওদের সিস্টেম হচ্ছে ভিন্ন, আপনাদের সিস্টেম হলো ভিন্ন, শুধু ক্লাসটা শুধুমাত্র একই সাথে হচ্ছে জুমে। আর মানে উইদিন 3 মাসের মধ্যে আপনারা কাজ শেখা, ক্লায়েন্ট হান্টিং এর বিষয়বস্তু, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও সবকিছু জানতে পারবেন। ভাই আমি মূলত ধরেন আগে এইসব কাজ করছি বুঝছেন, তো আমি একটু হলেও জানি, তার জন্য আমি পড়াশোনা গুলো করলাম বুঝছেন, মানে ইউটিউব ক্রিয়েট তারপরে এসইও করা, মানে কিছু আপনার ভিডিও দেখে আমি অনেকটা শিখছি। আরো মানে একটু নলেজ আছে এই সম্পর্কে। আচ্ছা, আমাদের ফুল প্রসেস হলো আমরা আগে কাজগুলো শিখি, ভালোভাবে কাজ শেখার পর দেন তারপরে আমরা ক্লায়েন্ট হান্টিং, মার্কেট প্লেস, আউটো মার্কেট প্লেস অ্যাকাউন্টের বিষয়বস্তুগুলো আমাদের তারপর আসে। তো যারা অলরেডি 2-1 জায়গায় কোর্স করে ফেলছেন, আপনারা একটু কষ্ট করে জি, ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করবেন। আমরা ডিসিপ্লিন আকারেই আমরা সঠিকভাবে আগাবো, যেন আমরা পথভ্রষ্ট না হতে পারি, না হই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা ভাই, ধন্যবাদ। মামা বলেন, আবু রাশেদ মামা, আপনি আগে ইয়ে করেন, আনমিউট করেন। হ্যাঁ, করেছি তো মামা। ভালো আছেন হ্যাঁ, আপনি? ভালো আছি। জি, ভালো আছেন? এই তো আছি। আমার যে দুইটা ইউটিউব চ্যানেল আছে আচ্ছা। এখন, আমি তো শুধু ক্রিয়েট করছি। হ্যাঁ, হ্যাঁ, এর ভিতরে আপনি যতটুকু পর্যন্ত দেখাইলেন এখানে, আচ্ছা। আমি কি ওই আমার চ্যানেলে গিয়ে এই কাজগুলো করতে পারবো এখন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে করবো? হবে। জি, অবশ্যই করতে হবে। আচ্ছা। আহ, এটুকুই। আর আচ্ছা আমি আপনাকে ফোন দেবো, ফোনটা আমার তুলিয়ে হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জি, রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই যে আমরা যে ইউটিউব চ্যানেল, এটা কি আমরা কি আমাদের পার্সোনাল মেল দিয়ে খুলতে পারবো, নাকি আমাদের বিজনেস মেল দিয়ে খুললে ভালো হবে? পার্সোনাল পার্সোনাল হলেই হবে, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আর এই যে যে ক্লাসগুলো করতেছি আমরা, সেগুলোর যে একটা এইচডাব্লিউ বা অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে, সেগুলো কোথায় সাবমিট করবো? আচ্ছা, সেগুলো আমি দেখাবো ক্লাস শেষে, একটু ওয়েট করে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি, এমডি সোহাগ ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই, বলেন। ভাইজান আমার প্রশ্ন হলো, ইউটিউব চ্যানেল অলরেডি খুলে রাখছি আগেই, এখন ভেরিফাই করার জন্য তো ফোন নাম্বার প্রয়োজন, আর একটা ফোন নাম্বার দিয়ে তো দুটা চ্যানেল ভেরিফাই করা যায়, তাই না? জি, তো আমার এক্ষেত্রে প্রশ্ন হলো, আমি যদি এখন ভেরিফাই না করি আপাতত, তাতে কোনো সমস্যা হবে? আপনি প্রথম ভেরিফিকেশনটা যদি ভেরিফিকেশন করতে বলে তখন আপনাকে অবশ্যই করতে হবে, তা না করলে আপনার চ্যানেলে ক্রিয়েট হবে না।
আচ্ছা আচ্ছা। আর যদি না বলে তাহলে তো চ্যানেল ক্রিয়েট হয়েই গেল, তখন জি। বাকি সেটআপ বিষয়বস্তুগুলো আপনি পরেও করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। না, এটাই বলতে চাইছিলাম কি, যে আমি বাড়ি মানে সবগুলো সেটেল করে তারপরে ভেরিফাই করি। প্রথমত যদি চাই তাহলে তো অবশ্যই দেব, আর যদি না চাই তাহলে আমি এভাবে মানে কার্যক্রমগুলো আগে গেলে কোনো সমস্যা হবে না তো, তাই না? না সমস্যা। জি ভাই, থ্যাংক ইউ, এটা জানা ছিল। আচ্ছা, আমি আপনাদের একটা গ্রুপের লিংক সেন্ড করতেছি। এই গ্রুপটাতে আপনাদের প্রথমত আগে জয়েন্ট হতে হবে। জয়েন্ট রিকোয়েস্ট আপনি এইদিকে ডান দিকে দেখবেন যে জয়েন্ট গ্রুপ, সেখানে ক্লিক করে জয়েন করবেন। জয়েন্ট রিকোয়েস্ট পাঠালে আমি সেটাকে অ্যাপ্রুভ করে দেবো। দেন আপনারা যখন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবেন তখন আপনাদের হোমওয়ার্ক গুলো এই গ্রুপে সাবমিট করতে হবে। আগামী ক্লাসে মানে আগামীকালকের আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে আপনারা শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। এই যে ইউটিউব চ্যানেলটা যে ক্রিয়েট হয়ে গেল, শুধু এই ইউটিউব চ্যানেলের একটা স্ক্রিনশট নেবেন, আর কিছু করতে হবে না। বাকি বিষয়বস্তুগুলো আমরা আচ্ছা, এইটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এভাবে একটা স্ক্রিনশট নিয়ে এই যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল দিয়ে এখানে একটা মার্ক করে দিতে পারেন। এটা হয়ে গেল। এখন এই স্ক্রিনশটটা আপনি যদি সেভ দিতে চান কিভাবে দিবেন? এই যে এখানে ক্লিক করলেই সেভ, এখানে ক্লিক করলেই সেভ। এখন আপনি কোথায় সেভ দিবেন? ধরেন ডেস্কটপে দিবেন, তাহলে এই যে সেভ এখন ক্লিক করে ডেস্কটপে স্ক্রিনশটটা সেভ হয়ে গেল। এখন এই স্ক্রিনশট আমি যেটাকে নিলাম সেটাকে স্ক্রিনশট বলা হয়। এই স্ক্রিনশটটা নিলাম একটা এক্সটেনশনের মাধ্যমে। সেই এক্সটেনশন আপনারা কিভাবে পাবেন? আপনারা আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে ফ্রিল্যান্সারদের জন্য ইম্পর্টেন্ট কিছু টুলসের ব্যবহার। সেই ভিডিওর মধ্যে কিন্তু এই লাইট শুট কিভাবে সেটআপ দিতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সেই বিষয়বস্তুটা বলা আছে। আপনারা যদি একদম শুরুর দিকে আসেন, যারা আপনারা পরে জয়েন্ট হয়েছেন তারা হয়তো বা জানেন না, এই গ্রুপের মধ্যে দেয়া আছে, টেলিগ্রাম গ্রুপে। আচ্ছা আচ্ছা, ভিডিওটা হয়তো এখানে দেওয়া নেই, মেসেঞ্জার গ্রুপে দেওয়া ছিল হয়তোবা। আমি মেসেঞ্জার গ্রুপ থেকে ভিডিওটা অথবা আমি ভিডিওটা আবার দিয়ে দেবো। তো সেই ভিডিওতে দেখানো আছে টেলিগ্রাম স্ক্রিনশট, লাইট শুট এবং ক্যানভা এবং আদার যে আরো টুলস গুলো বা এক্সটেনশন গুলো আমাদের প্রয়োজন, সেই বিষয়বস্তুগুলো। দেন এখন এটা একটা স্ক্রিনশট নিয়ে আপনারা চলে যাবেন ভিতরে, যতটুকু আমরা করলাম। কাস্টমার চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পর যতটুকু আমরা করছি শুধু ততটুকুর একটা করে প্রমাণ নেবেন আর কি। দেন এখান থেকে সেটিং অপশনে আসবেন। সেটিং অপশনে এসে এখানকার একটা স্ক্রিনশট নেবেন। চ্যানেল থেকে চ্যানেলে ক্লিক করে তারপর হচ্ছে ফিচার এলিজিবিলিটির মধ্যে এসে এখানকার একটা স্ক্রিনশট নেবেন। এখানে এখানে একটা স্ক্রিনশট নেবেন এবং এখানেও একটা স্ক্রিনশট নেবেন। আপনারা যে চ্যানেলটা ক্রিয়েট করবেন আপনারা জানেন যে এই চ্যানেলের মধ্যে কি ভিডিও পাবলিশড হবে, আপনাদের নিজস্ব। জাস্ট সেই টাইপের 2-4টা এখানে কিওয়ার্ড দিয়ে এখানকার একটা স্ক্রিনশট নেবেন। তো এই যে 4টা স্ক্রিনশট হলো, এই স্ক্রিনশট গুলো আপনারা কোথায় হোমওয়ার্কটা জমা দিবেন কিভাবে? এই স্ক্রিনশট গুলো নিয়ে আপনারা গ্রুপে আসবেন। গ্রুপে তো আপনাদের জয়েন্ট হওয়াই থাকবে, আপনারা আগে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাপ্রুভ করে দেবো। তারপরে আপনারা গ্রুপে এসে আমি একটু দেখাই। গ্রুপে এসে আচ্ছা, এটা একটা পেজ ওপেন হয়েছে, আমি গ্রুপে যাব। আচ্ছা, গ্রুপে এসে এই যে রাইট সামথিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে প্রথমে হচ্ছে আপনার নাম, তারপর হচ্ছে ব্যাচ নাম্বার কত, ব্যাচ নাম্বার যাদের 10 তারা 10 লিখবেন। তারপর টপিক লিখবেন, নাম অথবা সরাসরি আপনারা আপনাদের নাম লিখে দিতে হবে, ফরহাদ ব্যাচ 10 এভাবে। হ্যাঁ, টপিক। তাহলে এই যে হোমওয়ার্কটা জমা দিয়েছি সেটা কি টপিকের উপর? ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ, সেটা লিখবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ লিখে এই যে এখানে ক্লিক করুন, ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট যে স্ক্রিনশট গুলো আপনি নিলেন সেই স্ক্রিনশট গুলো আপনি সিলেক্ট করে, ধরেন এটা একটা স্ক্রিনশট, এটা একটা নিলাম, আমি একটা দেখালাম, দিয়ে আপনারা সবগুলো স্ক্রিনশট একসাথে নেবেন, নিয়ে সবগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর পোস্টে ক্লিক করলেই আপনার হোমওয়ার্কটা গ্রুপে সাবমিট হবে। দেন আমি অ্যাপ্রুভ করে দিলেই আমি সেটা দেখতে পারবো এবং সেই সাথে সকলেই দেখতে পারবে।
এভাবে আমাদের হোমওয়ার্ক জমা দিতে হবে। এই যে দেখেন পিঙ্কি জান্নাত উনি ওনার হোমওয়ার্ক জমা দিচ্ছে। এভাবে দেখবেন গ্রুপের মধ্যে অনেকেই এই যে, তারপর হচ্ছে উনি দুইবার, আচ্ছা এভাবে অনেকেই, এই যে ইনি একজন, রাব্বি আলম ভাই, এভাবে দিতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা তারপর বলেন লুৎফুল কবির। ফরজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আমি একটু দুইটা প্রশ্ন, একটা হলো আপনাদের ওই যে আগে যে মেসেজ ইয়েটা দিয়েছিলেন গ্রুপে, মানে ক্লাস শিডিউলটা, সেটা ছিল রবি মঙ্গল শুক্র, কিন্তু আপনি আজকে বললেন বৃহস্পতিবার। আচ্ছা আমি একটু কনফিউজ হয়ে গেলাম। আমাদের আচ্ছা নেক্সট ক্লাস বললেন বৃহস্পতি। বৃহস্পতি করলে অসুবিধা হবে? শনি সোম বৃহস্পতি করলে অসুবিধা হবে? না না অসুবিধা না, মানে নেক্সট ক্লাসটা কি বৃহস্পতিবার হবে না শুক্রবার? কারণ কালকে আমি একটু ঢাকার বাইরে যাবো, তো বৃহস্পতিবার রাত্রে আসবো, এই জন্য হঠাৎ আচ্ছা কনফিউজ আচ্ছা, হয়ে আমি আবার ওই শিডিউলটা সুন্দর করে আমাদের গ্রুপে লিখে দিচ্ছি। হ্যাঁ, একটু দেখে নিয়ে। আরেকটা প্রশ্ন, ওই যে আপনি এই যে মোবাইল নাম্বার যে ভেরিফাইড ইয়াটা বললেন, যেটা হ্যাঁ প্রথমবার যদি আপনার ভেরিফিকেশন কোডটা আসে, তাহলে আমার নাম্বার দিয়ে করবে, দ্বিতীয়বার আসলে ক্লায়েন্টের নাম্বার দিয়ে করবে। বাট এটাই। এই মুহূর্তে আমরা যে কাজটা করব, যে ইউটিউব চ্যানেলটা ওপেন করব, এখানে তো ক্লায়েন্ট আমরা পাচ্ছি না, আমরা তো হ্যাঁ। জাস্ট এখন স্টুডেন্ট বা আমরা লার্নার, আমরা ক্লায়েন্ট পাবো কোথায়? তাহলে দ্বিতীয়বার আমরা কার নাম্বারটা ইয়া করবো ভেরিফাই? সেক্ষেত্রে দ্বিতীয়বারও আমরা আমাদের নাম্বারটাই করব, অথবা কি নাম্বার? অথবা সেই বিষয়টা আপনি নাও, যদি এখন নাও করেন তাহলে সমস্যা নেই। ওইটা না করলেও কি সেভ নিবে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি না আচ্ছা। ওটা স্কিপ করে চলে যাবে। তার মানে প্রথমবার যদি আসে তাহলে আমার নাম্বার দিয়ে করলেই হবে, দ্বিতীয়বার না করলেও চলবে, তাই হ্যাঁ, তো? না করে চলবে, রাইট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি তারপরে বলেন তাহরিমা ইভা আপু। জি আপু বলেন, ইভা আপু বলেন, ওনার হয়তো বা মাইক্রোফোনের সমস্যা। রাকিব ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যে ভাই আমার প্রশ্নটা হচ্ছে, জিমেইল এসেছে তো ভাইয়া, এই যে মানে @gmail.com লেখা থাকে না না, কোথায় কোথায়? মানে একটা জিমেইল এসেছে তো সবসময় @gmail.com লেখা থাকে, ঠিক আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। এখন যদি মানে কোনো একটা জিমেইল শেষে লেখা আছে @aol.com, তাহলে এটা কি? আচ্ছা, এই জিমেল অনেক ধরনের হয়। হ্যাঁ, জিমেল হয়, ইয়াহু হয়, হটমেল হয়, বুঝতে জিমেইল পারছেন? হয় তো আপনি আপনার কাছে যে জিমেলটা আছে আপনি সেটা দিয়েই করবেন আর কি। যে মেলটা আছে আপনি সেটা দিয়ে করেন, সমস্যা নেই। না, ওইটা দিয়ে করলাম, কিন্তু আমি যদি জিমেইলটাকে aol.com এ যদি আমি মানে মেল করতে চাই, তাহলে কেমনে করবো? সেটা তো সিস্টেম ভিন্ন, জিমেলের ভিন্ন, ইয়াহুর ভিন্ন। একটু ইউটিউবের মধ্যে সার্চ দেন, সার্চ দিলেই আপনি সেই বিষয় নিয়ে জানতে পারবেন। ওইটা আমি খুঁজছি কিন্তু পাই, আপনার যদি জানাতে হয় তাহলে যদি বলতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ভিডিও দেবো, সেই ভিডিও দেখেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফারজান আপু, ফারজানা আক্তার আপু বলেন। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো এই বেস আজকে প্রথম, আমি তো বিগত ক্লাসগুলো পাইনি। আগে কি কোনো ক্লাস করানো হয়েছিল? আমাদের আজকেই শুরু, আজকে শুরু হয়েছে। আমরা ওই গ্রুপে ওই ভিডিওগুলো দিয়ে রাখছিলাম, যে ওই ভিডিওগুলো আগে দেখেন, মানে দেখে একটু নলেজ নেন, যেন ক্লাসের সময় বুঝতে ভালো পারেন, এই জন্য ভিডিওগুলো দিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। ফজলে রাবি ভাই। আর আজকে ক্লাস মাসুম ভাই বলেন। মাসুম ভাই, এমডি মাসুম। ফজলে ভাই। জি মাসুম ভাই বলেন। আচ্ছা, ওনার হয়তো মাইক্রোফোনের ইস্যু, আমি আর কারোর এজেন্ট দেখতে পাচ্ছি না। তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকেন। আগামীকাল আমাদের সাপোর্ট ক্লাস দুপুর 2টা থেকে 3টা 1 ঘন্টা, এবং রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা। এর বাইরেও আমরা মেসেঞ্জার
হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাপোর্ট নেব, সমস্যা নেই। আর ক্লাস ভিডিওটা আমি একটু পরেই আপনাদের টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন, ভিডিওটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেটা আপনারা দেখতে পাবেন। নেক্সট ক্লাস বৃহস্পতিবার, আমি গ্রুপে জানা দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।